হাসরের ময়দানে যে রেজাল্ট দিবে, ওই রেজাল্ট শিটে ওই আমল নামায় দেখা যাবে লা ইউগাদিরু সগীরা, আপনি কাকে কবে গালি দিয়েছেন, কার দিকে কবে ভ্রু কুঞ্চিত করে তাকিয়েছেন, কাকে নিয়ে কবে সমালোচনা করেছেন, কাকে কবে এক সেকেন্ডের জন্য তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন, কি কি অপরাধ করেছেন, কবে ছোট ছোট গুনাহ করেছেন। লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা। এরপরে আপনি কত মানুষকে খুন করেছেন, কত মেয়ের জীবন নষ্ট করেছেন, জীবনে কত আল্লাহর হুকুম নষ্ট করেছেন, কত পাপ করেছেন, কতবার আলেমদের বিরোধিতা করেছেন, সবগুলো আলাদা আলাদা করে লেখা থাকবে সেদিন। বান্দা সেদিন এই আমলনামা দেখার পরে নিজের হাত কামড়াইতে থাকবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, কোনো সাহায্য নাই। ইয়া নাফসি ইয়া নাফসি, নবীদের কাছে দৌড়াবে। একজন আদম আলাইহিস সালামের কাছে দৌড়ে দৌড়ে মানুষগুলো যাবে, আদম বলবে আমি নবীও তো মানুষ হিসেবে জান্নাতের মধ্যে থেকে না বুঝে গন্ধম্বল খেয়ে ফেলেছিলাম, আমি আজকে সুপারিশ করতে পারবো না, যাও যাও অন্য নবীর কাছে যাও, বিস্তারিত বলার সময় নাই। এভাবে প্রত্যেক নবীর কাছে যাবে, প্রত্যেক নবী নিজেদের দুর্বলতা প্রকাশ করবে। এরপরে শেষ নবী আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য শুধু পেরেশানি থাকবেন না, বরং সিজদায় গিয়ে আমাদের জন্য ক্ষমা প্রার্থনায় ব্যস্ত থাকবেন। বলি সুবহানাল্লাহ। নবীজির কাছে হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের দিন কিভাবে মানুষদেরকে জান্নাতের জন্য আলাদা আলাদা করে বাছাই করবেন? নবীজি বলতেছেন, অনেকগুলো ছাগলের মধ্যে যদি কোনো ছাগল সাদা হয়, অনেকগুলো ছাগলের মধ্যে যদি কোনো ছাগলের কপালে সাদা দড়া কাটা থাকে, ওই ছাগলটাকে খুঁজে বের করা যতটা সহজ, আমার বান্দারা যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, যেই বান্দারা দুনিয়াতে নামাজ পড়তো, ভালো কাজ করতো, নামাজ পড়ার কারণে বিশেষ করে অজুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে, এরপরে ভালো কাজের কারণে, আমল করার কারণে তারা হাসরের ময়দানের সকলের মতো তাদের দেখতে চেহারা হবে না, তাদের সব কিছু হবে আলাদা। আর নবীজি হাসরের ময়দানের মধ্যে নেমে গিয়ে আলাদা আলাদা করে তাদের হাত ধরে ধরে টেনে নিয়ে আসবে। বলি সুবহানাল্লাহ। তো মানুষ মারা গেলেই কি মানুষের জীবনের সব হিসাব নিকাশ শেষ হয়ে গেল নাকি? আল্লাহ তাআলা 17 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের হিসাব নিকাশের সময় ঘনিয়ে আসতেছে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, হিসাবুহুম মানে তাদের হিসাব নিকাশের সময়, তাদের হিসাব নিকাশের সময় ঘনিয়ে আসতেছে। ওহুম ফি গাফলাতিম মুরিদুন, অথচ ওই মানুষগুলো গাফেল হয়ে আছে। গাফেল হয়ে থাকলে কি হিসাব নিকাশ দেওয়ার মতো সামর্থ্য আমাদের থাকবে নাকি? যেই আয়াত দিয়ে আলোচনা শুরু করলাম, আয়াতটাকে বোঝানোর জন্য পরবর্তী আয়াতে আল্লাহ যা বলেছেন সেই বিষয় নিয়ে একটু আলোকপাত করি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ وأدخل الجنة فإنما توفون أجوركم। মানুষ তো মারা যাবে, কিন্তু যেদিন কিয়ামতের দিন কায়েম হবে, ওই দিন যেই মানুষগুলো আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হবে, কিভাবে কিভাবে? তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের মধ্যে যারা আজর প্রাপ্ত হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ফামান যুহজিয়া আনিন নার, পুরস্কার হলো ফামান যুহজিয়া আনিন নার, তাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ বলেন তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। একজন ব্যক্তির মরণের পরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো চিরস্থায়ী জাহান্নামের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হোক, জান্নাতের মধ্যে প্রবেশ করানো হোক। এই রকম
যেই ব্যক্তির জন্য এই রকম ফাইসলা করা হবে, এই ব্যক্তির চেয়ে আর সৌভাগ্যবান ব্যক্তি মৃত্যুর পরে আর কি কেউ হতে পারে নাকি? কিয়ামতের দিনের কথা আমি বলতেছিলাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাদের হাতে আমলনামা দিবে। বান্দারা আমলনামা দেখে ভাববে, কেমন আমলনামা? ছোট গুনাহ কবে করেছি তাও দেখে এর মধ্যে লেখা, বড় গুনাহ কবে করেছি তাও লেখা। এই আমলনামা আমার মা আমার পাপ কর্ম সম্পর্কে আজকে জেনে গেল। আমি যদি দুনিয়াতে ক্ষমা নিয়ে আসতাম, তাইলে আজকে আমার মা আমার স্ত্রী জানত না আমি কত কত পাপ করেছি। আজকে যদি আমি আমার ওই গোপন পাপ, রাতের বেলা মোবাইলে আমি কি করেছি, কত নারীকে মিথ্যা প্রলোভন দিয়ে ধোঁকা দিয়েছি, কত মিথ্যা কথা বলেছি, কত ধোঁকা দিয়েছি, স্ত্রীকে খুশি করার জন্য করেছি। তাতে কি হয়েছে? আজকে স্ত্রী আমার জন্য নাই। অসহিবাতিহি ওয়াবানি, সেদিন কিয়ামতের দিন স্ত্রী আপনার থেকে দৌড়ে পালাবে। ওয়াবানি, সন্তান দৌড়ে পালাবে। উম্মিহি, মা দৌড়ে পালাবে। ওয়াবি, বাবাও দৌড়ে পালাবে। অসহিবাতিহি ওয়াবানি, স্ত্রী সন্তান সবাই দৌড়ে পালাবে। সেদিন আপনার কেউ কাজে আসবে না, অথচ আপনি আমি তাদের জন্য হারাম কাজে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? ওই কিয়ামতের দিন, যেদিন মানুষ আমলনামা দেখে বিব্রত হয়ে যাবে, অবাক হয়ে যাবে, কেমন আমলনামা পাইলাম রে, এর মধ্যে সব পাপ লিপিবদ্ধ। আর নিজের হাত কামড়াইতে থাকবে, বাঁচার জন্য চেষ্টা করবে, নবীদের কাছে দৌড়াবে। কোন নবী তাদেরকে সাহায্য করতে চাইবে না। কেবলমাত্র আমার আপনার নবী, আমার সব বান্দাদেরকে জান্নাত দেওয়া লাগবে, আমার সব উম্মতদেরকে জান্নাত দেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে এমন দয়ার নবী, মায়ার নবী আর কি কোনো উম্মত পেয়েছে? আমরা পেয়েছি। এবার আল্লাহ বলতেছেন, সেদিন আল-ইয়াওমা নাখতিমু, সেদিন যারা পায়তারা করবে, নিজেদের গুনাহগুলোকে লুকাইতে থাকবে, সেদিন তাদের মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু, মোহর মেরে দেওয়া হবে। আলা আফওয়াহিহিম, মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের কথা বলতে দেওয়া হবে না। হাত কথা বলবে। ওয়াতুকাল্লিমুনা, আল্লাহ বলতেছেন আমার সাথে কথা বলবে। আইদিহিম, তাদের হাত। অতাশহাদু, এর পরে সাক্ষ্য দিবে। আরজুলুহুম, তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, তারা হাত পা দিয়ে কি কি করেছে। শুধু তাই নয়, 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন ইন্নাস সামআ, শুধু হাত পাই নয়, কান কি শ্রবণ করেছে, কান আমার কাছে বলে দিবে। আল্লাহ বলতেছেন আল বাসর, চোখ বলে দিবে। ওয়াল ফুআদা, অন্তরের মধ্যে কি কি কুচিন্তা করেছিলে, অন্তর বলে দেবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। সেদিন আমাদের বাচন থাকবে না। তাই সেদিন আসার আগেই আমাদের এই জীবনকে আল্লাহর জন্য, আমাদের এই জীবন এবং আমাদের এই জীবনের সব কিছুকে আল্লাহর জন্য উৎসর্গ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন সংক্ষিপ্ত করে কয়েকটা কথা শুধু আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন সেই দিনের কথা মানুষ ভুলে গেছে, মানুষ বেমালুম, নিজেদের মন চায় জিন্দেগি ঘুরতেছে, অথচ মানুষের কোনো প্রস্তুতি নাই। মানুষ কেন ভুলে গেছে? মানুষ কি জানে না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন আল্লাহ পুরো পৃথিবীকে প্রকম্পিত করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পুরো পৃথিবীতে যখন প্রকম্পিত হবে, আসমান ফেটে যাবে, চন্দ্রগুলো খসে পড়বে, সূর্য খসে পড়বে, তারকাগুলো খসে খসে পড়বে, পাহাড়গুলো কি পরিমাণ আঘাত পাইলে পাহাড়গুলো তুলার মতো উড়বে। বলি আল্লাহু আকবার। সেদিন এই অবস্থায় এমন সমতল হয়ে যাবে,
পুরো পৃথিবী এত সমতল হবে, পুরো পৃথিবীর মাঝখানে যদি একটা ডিম রাখা যায়, এপাশ থেকে যদি কোনো মানুষ জীবিত থাকতো, ওই মানুষ যদি তাকাইতো, এত সমতল মাঝখানের ওই ডিমটা দেখা যেত। এরকম সমতল করার পরে আল্লাহ এবার ফেরেশতা জিব্রাইলকে বলবে, একবার তো ফুৎকার দিয়ে পুরো দুনিয়া ধ্বংস করে দে আলী। আমি আল্লাহর পক্ষ থেকে এবার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম তো নিজেই ধ্বংস করবে না, তিনি দিবে সিংহায় ফুৎকার, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তোলার মতো উড়াবে এই পৃথিবী। এবার সিংহায় ফুৎকার আল্লাহ দ্বিতীয়বার দিতে বলবে, সব কিন্তু সমতল হয়ে গেছে, সব জমিনের মধ্যে ধসে গেছে, সব সমতল হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ এবার বের করবে সব মানুষদেরকে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সূরা জিলজালের মধ্যে আসছে 30 পারা খুলে দেখেন, মানুষগুলো বলবে, মা লাহা, কি হলো ওই পৃথিবীর? বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এই জমিন সব কিছু ওপেন করে দিচ্ছে, মানে জমিনের মধ্যে যত মানুষ আছে সকল মানুষ উপরে উঠে আসা শুরু করে দিয়েছে। বুঝতে পারছেন? এই অবস্থা দেখে মানুষগুলো বলবে, কি হলো কি হলো এই জমিনের? ইয়াউমাইযি ইয়াসতুরুন নাস আশতাতান লিয়ুরাউ আমালাহুম, মানুষগুলো পঙ্গুপালের মতো ছুটাছুটি করবে, জমিনের নিচ থেকে উঠে উঠে হাসরের ময়দানের দিকে পঙ্গুপালের মতো ছুটে ছুটে চলে যাবে। আল্লাহ তাআলা সেই দিন ইয়াউমাইযি ইয়াসতুরুন নাস আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেই দিন আল্লাহ তাআলা প্রত্যেককে এমনভাবে তাদের আমলগুলো দেখাবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি যদি জীবনে কোনো মানুষকে চোখের ইশারায় মহব্বত করেন, জীবনে যদি কোনো মানুষকে তুচ্ছ থেকে তুচ্ছ পরিমাণ উপকার করেন, সেই উপকারের সেই ভালো কাজের ওই নেক আমল আল্লাহ আপনাকে সেদিন দেখাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি আপনি মন্দ জাররা থেকে জাররা পরিমাণও যদি মন্দ কাজ আপনার আমার জীবনে হয়ে যায়, সেই দিন ওই মন্দ কাজও আমার আপনার সামনে ওপেন করবে। কত ছোট ছোট আমল, কত ছোট ছোট বদ আমলও সেদিন আল্লাহ উপস্থিত করবে। সেদিন কি আমি আপনি বড় বড় অপরাধ করে বাঁচতে পারবো নাকি? ছোট্ট অপরাধ করেও আমার আপনার বাঁচার উপায় হবে না, অথচ আমরা বড় বড় অপরাধ করে বাঁচতে চাই। এই আশা কেন করি? এবার আপনাদেরকে আমি আশার আলো শোনাই। আশার আলো যদি আল্লাহ আপনাদের কোরআনে দিয়ে থাকে, শুনতে চান? জীবনটা তো শেষ, অপরাধ যা করেছে, এবার আশার আলো। আশার আলো আল্লাহর পক্ষ থেকে যদি পান, আল্লাহ ক্ষমা করার ঘোষণা দিয়েছে, এত অপরাধের পর ওই আল্লাহকে নিজের জীবনের যা কিছু আছে দিতে কোনো আপত্তি আছে নাকি? যদি আল্লাহ বলে আমাকে তোরা জানটা দে, দিতে পারবেন? আল্লাহ যদি বলে আমার কালিমার পতাকা উত্তোলনের জন্য যা যা মাঠে নেমে যা, যারা আমি আল্লাহর কোরআনকে পদতলিত করবে তাদেরকে কল্লা আলাদা করে দিবি, যে আমি আল্লাহর নবীকে যারা অপমান করবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবি। পারবেন কি পারবেন না? কথা বলেন। আল্লাহ তাআলা এবার আশার আলো শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সূরা তাহরীমের মধ্যে আসছে 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 2-1 আয়াত পরেই আল্লাহ বলতেছেন, হে ইমানদারগণ, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে তওবা করো, তাওবাতুন নাসুহা করো। নাসুহা মানে হলো এমন তাওবা, জীবনে যা অপরাধ করেছে আজকে এই রাত পর্যন্ত, এই পর্যন্ত বলেন আল্লাহ কথা দিলাম, বলেন না আল্লাহ কথা দিলাম, আগামীকাল থেকে আর আমরা কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহও করব না। আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। এইভাবে যদি কোনো বান্দা তওবা করতে পারে, তওবার মতো তওবা যদি করতে পারে, আল্লাহ বলতেছেন সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকানের মধ্যে 19 নম্বর পারা, বান্দা যদি তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ তাআলা এই বান্দার গুনাহগুলোকে, কত পরিমাণ গুনাহ আমার আপনার হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ আল্লাহ এমন অফার দিচ্ছে যেই অফার একেবারে অবাক করা অফার। বান্দা যত গুনাহ করেছে, যে যত গুনাহই করুক, আল্লাহর ওই ধর বাঁধা নাই। আল্লাহ বলতেছেন, তওবার মতো যদি তওবা করতে বান্দা তুই পারিস, আমি তোর গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
কিরামান কাতিবিন আমাদের দুই কাঁধে আছে, যারা আমাদের অপকর্মগুলো, আমাদের নেকামলগুলো লিপিবদ্ধ করতেছে। কিয়ামতের দিন আল্লাহ যে বান্দাকে ক্ষমা করবে ওই বান্দা কত সৌভাগ্যবান। শোনেন, কত সৌভাগ্যবান ওই যেই বান্দাকে ক্ষমা করবে। প্রত্যেকের আমল নামায় সব গুনার নেকামল লেখা, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেই বান্দা অপরাধ করেছিল ওই বান্দা বলবে, কি ব্যাপার, আমার খাতার মধ্যে এতগুলো হজ, এতগুলো নামাজ, এত নেকামল, আমি তো এগুলো কিছুই করি নাই। বান্দা একেবারে যদি অবাক করে একটা রেজাল্ট পায়, তখন তো বান্দা থতমত খায় যায়। তাই বান্দা বেশি আবেগে আপ্লুত হয়ে সরাসরি আল্লাহকেই বলবে, আল্লাহ এটা মনে হয় আমার আমল নামা না। বান্দাই কথা বলবে, আল্লাহ তাআলা বলবে, চুপ কর, আমি তোকে মাফ করে দিয়েছি। বলে, এটা কিভাবে সম্ভব? আমার তো অনেক গুনাহ ছিল, গুনাহগুলো কই? বান্দা আল্লাহ বলবে, আমি যদি তোর গুনাহগুলোকে মুছে দিয়ে যদি নেকি বসায় না দিতাম, যদি আমি শুধু মুছে রাখতাম, তাইলে অন্যান্য গুনাহগার যাদেরকে আমি কোনো না কোনো কারণে মাফ করব না। গুনারও তো একটা সীমা আছে। কেউ যদি সীমা লঙ্ঘনকারী অপরাধী হয়, তাকে আল্লাহ মাফ করবে না। ওই ব্যক্তি আবার আপিল করতে পারে, আমিও জিনা করেছি, ও জিনা করেছে, ওকে মাফ করা হলো কেন? অথচ জিনার সাথে এমন অপরাধ করেছে যে এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। আলেমদেরকে মার দিয়েছে, ইমামদেরকে মার দিয়েছে, ইমামের বেতন আটকা রাখছে, আছে না নাই? নিষ্পাপ শিশুকে হত্যা করেছে, একজন বিধবা নারীকে মিথ্যা কলঙ্কের মালা পরিয়েছে। অনেক ভয়ঙ্কর সমাজে অনেক অপরাধ আছে না নাই? এরকম অপরাধ করার কারণে আল্লাহ তাকে মাফ করবে না, সিদ্ধান্ত ফাইনাল। এরকম অপরাধ করে নাই কিন্তু সাধারণ গুনাহ করেছে, আছে না নাই? সাধারণ গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দিবে যদি খাঁটি তওবা করতে পারে। বান্দা বলবে, কি বাবার কেন মুছে রাখলেন না, নেকি বসায় দিলেন? আল্লাহ বলতেছে, যদি মুছে রাখতাম তাইলে ওই পাপিষ্ঠ যাদেরকে আমি মাফ করব না, তারা তো বলতো আমিও তো এ গুনাহ করেছি, ও এ গুনাহ করেছে, কেন মাফ করা হলো? ওকে করা হয়েছে, আমাকেও মাফ করা লাগবে, মগের মূল্য। এরকম দাবি করার লোক আছে না নাই? আছে না? নিজের পাপের কথা ভুলে গেছে, মাপ যে করছে ওইটাই তার দাবি। এই জন্য আল্লাহ বলেন, আমি শুধু মুছেই দিব না, আমি মুছে দিয়ে সেইখানে নেক আমল বসায় দিব। শর্ত একটা, তওবার মতো তওবা হওয়া লাগবে। একবার তাকবীর দিবেন, পাবলিক বুঝবে যে প্যান্ডেলের অবস্থা কি। পারবেন? নারায়ে তাকবীর। আল্লাহর দেওয়া জবানটা দিয়ে একবার দেন নাকি বন্যতা ছাড়া তাকবীর? নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? আমার সাথে বলুন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান হতে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই তরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। ভাঙলো সবার ভুল তোমারই তরে,
আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।